প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনেক দিন পর আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে যে বিষয়ে আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে তোমাদের যে সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোর্স স্ট্রাকচার বা কি পেপার আছে, কোন কোন সাবজেক্ট আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে বলে রাখছি, আমি ইতিমধ্যে তোমাদের এক্সামও শেষ হয়ে গেছে। তো তোমাদের এখন খাতা দেখা শুরু হবে, তারপর তোমাদের রেজাল্ট আউট হবে। তো আমি আশাবাদী প্রত্যেকে তোমরা ভালো মার্কস নিয়ে পাস করবে, কোয়ালিফাই করবে এবং সেকেন্ড সেমিস্টারে উঠবে। আমার এই ভিডিওটা বিশেষ করে যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে উঠবে তাদের উদ্দেশ্যেই বানানো, কারণ তোমরাই প্রথম ব্যাচ যারা এনইপি 2020-র আন্ডারে তোমরা কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো। তো যাই হোক, আমি দেরি না করে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেদিকে একটু আলোকপাত করার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগী হয়ে শুনবে। আর যদি কোনো কোয়েরিজ বা কোনো ধরনের কোনো তোমাদের মনের মধ্যে কোনো জিজ্ঞাসা জাগে, তাহলে তোমরা এখানে কমেন্ট করে তোমরা জানাতে পারো। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোর্স স্ট্রাকচার বা যে ক্রেডিটের ব্যাপার ছিল বা পেপারের দিকে যদি আমরা তাকাই, লক্ষ্য করি, তাহলে আমরা দেখি কি যে সেখানে মেজর পেপার দুটো ছিল, তারপর মাইনর পেপার একটা ছিল, ইন্টারডিসিপ্লিনারি কোর্সের মধ্যে একটা পেপার ছিল, তারপর ভ্যালুয়েটেড কোর্স আর স্কিল এনহান্সমেন্ট কোর্সগুলোর মধ্যে থেকে একটা পেপার তোমাদেরকে চুজ করতে হয়েছিল, এবং সবগুলো মিলিয়ে টোটাল ক্রেডিট ছিল 20। তো আমি আমার অনেক আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে টোটাল 40 ক্রেডিটের জন্য তোমরা প্রিপারেশন নেবে এবং 40 ক্রেডিটের মধ্যে তোমাদের এক্সাম হবে। তো সেই অনুযায়ী 20 ক্রেডিটের তোমরা এক্সাম অলরেডি দিয়ে দিয়েছো। এবার তোমাদের যে রেস্ট অফ যে 20 ক্রেডিট, সেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে তোমরা অ্যাপিয়ার করবে, সেটার জন্য তোমরা প্রিপারেশন নেবে। এবারে দেখা গেছে কি এই সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে ছোট্ট একটা পরিবর্তন হয়েছে বা পরিবর্তন আনা হয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে সেকেন্ড সেমিস্টারে ইন্টারডিসিপ্লিনারি কোর্স বলে কোনো কোর্স থাকবে না, এবং সেটার পরিবর্তে কি এসছে সেটা আমি একটু পরে আলোচনা করছি। তো শুরুতে বলে রাখা দরকার যে এখানেও মেজর পেপার দুটো থাকবে, যে দুটো পেপারের ক্রেডিট 4+4=8 হবে। তারপর যথারীতি মাইনর পেপারও থাকবে, মাইনরেও 4 ক্রেডিট। তারপর যেটা আসছে সেটা হচ্ছে আমরা দেখতে পাই স্কিল এনহান্সমেন্ট কোর্স, সেখানে একটা পেপার থাকবে যেটার ক্রেডিট হবে 3, এবং যেটা নতুনত্ব, যেটা ইন্টারডিসিপ্লিনারির কোর্সের পরিবর্তে যেটা এসছে সেটা হচ্ছে অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স, যেখানে কি বিষয় থাকবে সেটাও আমি আলোচনা করছি। তো সেটার জন্য 3 ক্রেডিট ধার্য করা হয়েছে, এবং লাস্টলি যেটা আগের মতোই ভ্যালুয়েটেড কোর্স থেকে একটা পেপার তোমাদেরকে নিতে হবে, সেখানে 2 ক্রেডিট রাখা হয়েছে, মানে টোটাল সব মিলিয়ে আমরা 20 ক্রেডিট দেখতে পাচ্ছি। তাহলে এবার আসা যাক যে এবিলিটি এনহান্সমেন্টের মধ্যে কোন কোন বিষয় বা কোন কোন পেপার তোমরা পড়তে পারবে যেটা প্রেসক্রাইব করা আছে। সেখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কানেক্টিং উইথ এনভায়রনমেন্ট, মানে দাঁড়াচ্ছে সেটা প্রায় সিমিলার, যেটা আমরা এতদিনকার জেনে আসছি যে ইভিএস এর মতোই এনভায়রনমেন্টের সাথে আমরা আমাদের পরিচিতি করাবে যে পেপারটা, বা এনভায়রনমেন্ট নিয়ে যে পেপারটা আলোচনা করবে সেখানে সেই বিষয়গুলো থাকবে। নেক্সট যেটা পেপার এই তোমাদের এবিলিটি এনহান্সমেন্টের মধ্যে যেটা প্রেসক্রাইব করা আছে, সেটার মধ্যে দেখি কি আমরা যে কমিউনিকেটিভ বেঙ্গলি আছে, যেটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের, মূলত এই সম্পূর্ণ এবিলিটি এনহান্সমেন্ট কোর্সটা ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ছে, তো ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিনের আন্ডারে পড়ছে। সেকেন্ড যেটা বললাম কমিউনিকেটিভ বেঙ্গলি। থার্ড হচ্ছে ইংলিশ কমিউনিকেশন, যেটা ইংলিশ ডিপার্টমেন্ট মোস্ট প্রবাবলি সেটা দেখবে, লুক আফটার করবে। এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পার্সোনালিটি কমিউনিকেশন স্কিল। তো পার্সোনালিটি কমিউনিকেশন স্কিল সেটাও খুব সম্ভবত ইংলিশ ডিপার্টমেন্ট বা মানে ইংলিশ ডিপার্টমেন্টের তারা সেটাকে লুক আফটার করবেন বা সেটা পড়াবেন। তো নতুন যে অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে, সেখানে এই 4টা পেপার আছে, এবং সেই 4টা পেপার তোমাদের সুবিধা মতো হোক বা কলেজ যেভাবে গাইডলাইন তৈরি করে দেবে সেই অনুযায়ী তোমরা সেটা চুজ করতে পারবে, এবং সেই অনুযায়ী সেটাকে তোমরা তোমাদের কোর্সের অন্তর্ভুক্ত করতে পারবে। তো এই হচ্ছে একটা নতুনত্ব। আর আশা করি তোমরা এখান থেকে অনেকটা বিষয় বুঝতে পেরেছো বা এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি এখন ধীরে ধীরে যে পরবর্তী ভিডিওগুলোতে আমি আমার সাবজেক্ট পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়েও ধীরে ধীরে চর্চা করব।
তোমরা টাচে থাকবে এবং যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে তোমরা সেখানে কমেন্টে জানাবে। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।